একই রকম চিকেন রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছে, তবে এরকমই চিকেন রেসিপি একটা করে নাও। চলো এটার জন্য কী কী করছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি, পুরো লেগ পিস নিয়েছি। তোমরা যে কোনো পিস নিতে পারো, যে যেরকম খাও। আর আমরা যেহেতু লেগ পিস বেশি খাই তাই জন্য লেগ পিসটাই নিয়েছি। আর এখানে দেখো নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো, আর তার মধ্যে একটু লেবুর রসও দেবো, কারণ যেহেতু চিকেনে একটু আঁশটানি গন্ধ আমার লাগে, তার জন্য আমি একটু লেবুর রস দেবো, তাহলে আঁশটানি গন্ধটা লাগবে না। আবার ভিনিগার দিলে কি হয়, চিকেনটা অনেকটা নরম হয়ে যায়, যে ছেড়ে যায়, তার জন্য ভিনিগার দিলাম না, একটু লেবু দিলাম। এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো রেস্টে, মানে আধ ঘন্টার মতো রাখবো, মানে মশলাপাতি রেডি করা যতটা সময় লাগবে ততক্ষণের জন্য একটু রেখে দেবো, তার জন্য এটা মেখে রেখে দিচ্ছি। চলো এটা এখানে মাখা হয়ে গেছে, পুরোটাই সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু ছড়ানো কড়াই নিতে হবে যাতে একটু খেলে ভালোভাবে করতে পারি। কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু ঘি, অল্প পরিমাণে ঘি দিলাম যাতে একটু ফ্লেভারটা অন্যরকম আসে, তার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিলাম, আর গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, আদা, রসুন পুরো পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়েছি গ্রেভির জন্যে। এইটাই দিয়েছি কারণ পেঁয়াজটা গোটা দিইনি, গ্রেভিটা একটু ভালো হবে বলে, তার জন্যই পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখানে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করবো। এখানে হলুদ কিন্তু দিইনি আমি, হলুদটা একটু পরে দেবো, কারণ মাংসর মধ্যে তো হলুদ দেওয়া আছে, তার জন্য একটু পরিমাণে পরে দেবো। আর এখানে দেখো টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দেবো, কিন্তু আগে একটু পরিমাণ মতো নুন দিলাম। আর যেহেতু মাংসতে একটু নুন দেওয়া আছে, সেটা বুঝে নুন দিতে হবে। আর এখানে টক দইটাও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, তেল ছাড়া অবধি এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটা একটু ফ্লেমটা আস্তে করেই করতে হবে, কারণ নাহলে দইটা না একটু জমাট বেঁধে যাবে বা কেটে কেটে যায়, এরকম একটা হয়। চলো এরকমভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু দইটা একদম ভালোভাবে মিশে যায় মশলার সঙ্গে। আর তেলটাও ছেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর তেল ছেড়েছে। আর মাংস সবসময় সাদা তেলে করলে না খুব ভালো তেলটা ছাড়ে। আর অল্প পরিমাণ তেলে কিন্তু মনে হয় অনেকটা পরিমাণে তেল দিয়ে আমরা মাংসটা রান্না করেছি, তেল ওপরে ভাসে। আর একে একে দেখো আমি চিকেনগুলো দিয়ে দিলাম, ততক্ষণে চিকেনগুলো কিন্তু অনেকটা দেখেই মনে হচ্ছে সফট হয়ে গেছে। একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। আর মশলাটা দেখেছো তো কত সুন্দর কালার এসেছে, কালারের জন্য কিন্তু আমি কোনো রেড চিলি পাউডার ইউজ করিনি। মশলাটা ভালোভাবে কষে আমি কালারটা নিয়ে এসেছি। আর এটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে চাপড়া ঢাকা দিয়ে কষতে হবে। চলো কষি, ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, কারণ চিকেনটাও তো সেদ্ধ হবে, এটা জল দেবো না। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকাটা খুলে নিয়ে কিন্তু চিকেনটা একটু একটু করে নাড়িয়ে